কি অবস্থা সবার? অনেকদিন পরে ফেসবুকে আসছি। ফেসবুক লাইভ। শাকিব খান একটা সিনেমা বানাচ্ছে তাণ্ডব, মানে রায়হান রাফি বানাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব। তো তাণ্ডব সিনেমার ইয়েটিয়ে দেখে আমার শাকিব খানের আগের সিনেমার কথা মনে পড়ছে। এই যে ঈদের যেটা বের করছে, ঈদের সিনেমার নাম কি? ওয়াচিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, গুড। অফিসে বসে বসে মানুষের ফেসবুক লাইভ দেখেন। হাই, হ্যালো। আচ্ছা, গত ঈদে 3টা সিনেমা মুক্তি পাইছে। একটা হচ্ছে শাকিব খানের বরবাদ, একটা হচ্ছে 3টে সিনেমা না, 4টা 5টা সিনেমা মুক্তি পাইছে। তো আমি একটা সিনেমা দেখছি, প্রথম সিনেমা দেখছি শাকিব খানের বরবাদ। শাকিব খানের বরবাদটা এক এক লাইট এক এক রকম দেখা যায়। এর কাহিনী কি? এইখানে হচ্ছে ন্যাচারাল লাইট, সূর্যের আলো, এখানে চেয়ার একরকম দেখা যায়, এখানে আবার হচ্ছে ঘরের লাইট, এখানে আবার আরেক রকম দেখা যায়। ঘটনা কি বুঝতেছি না। আচ্ছা, যারা ছবি টবি বেশি তোলেন, সেলফি টেলফি বেশি তোলেন, লাইট বিশেষজ্ঞ, তারা একটু বললেন তো কিভাবে লাইটের এই এই কাহিনী ঠিক করা যায়। আচ্ছা, লাইট যাই হোক, বরবাদ সিনেমাটা দেখার আগে যত পজিটিভ রিভিউ দেখে গেছি, আমার মনে হয় না মানে এত পজিটিভ রিভিউ অন্য কোনো সিনেমার ছিল। প্রথমত, যে সিনেমাগুলো হচ্ছে অনেক দিন পর মুক্তি পায়, ঈদে মুক্তি পায়, অথবা ধরা যাক শাকিব খান না, শাহরুখ খান, সালমান খান, এদের সিনেমা মুক্তি পায় অনেক দিন পর পর, যারা প্রথম দিন সিনেমা দেখতে যায়, বা ধরা যাক ঈদে একটা সিনেমা মুক্তি পেল, ওই ঈদের দিন ফ্যামিলি বাদ দিয়ে, বন্ধু বান্ধব বাদ দিয়ে যে ওই নায়কের সিনেমাটা দেখতে গেছে, এবং তার 2টা স্যাক্রিফাইস করতে হয়েছে। একটা হচ্ছে ফ্যামিলি, ফ্রেন্ডস, এদের সাথে সময় কাটানো বাদ দিতে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে একটা সিনেমা দেখতে গেলে মোটামুটি ধরা যাক 500-600 টাকা খরচ আছে। এটা হল টু হল থেকে মাল্টিপ্লেক্স ডিফার করে, কে কোন জায়গায় সিনেমা দেখতেছে এর উপরেও নির্ভর করে। তো এত টাকা খরচ করে, এবং ঈদের দিন, ঈদের সব কিছু বাদ দিয়ে সে দেখতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে সে ওই নায়কের, অর্থাৎ শাকিব খানের সিনেমা কেউ যদি ঈদের দিন দেখে, তার মানে বোঝা যাবে যে সে ঈদের দিন যেহেতু এই নায়কের সিনেমা দেখতেছে, সে এই সিনেমার খুব কড়া ভক্ত, এই নায়কের খুব কড়া ভক্ত। সে যদি বলে যে সিনেমা অনেক ভালো হয়েছে, তাহলে তার কথাটা তো গুরুত্ব দেওয়া যাবে না। কারণ ঈদের দিন যেহেতু সে সিনেমাটা দেখতেছে, তার মানে সিনেমা যতই ভালো হোক, যতই খারাপ হোক, যাই হোক, সে এসে বলবে যে সিনেমা ভালো হয়েছে। কাজেই ওই যে এই কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন শাহরুখ খান, সালমান খানের সিনেমা যখন মুক্তি পায়, ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট পাওয়াটা অনেক অনেক টাফ। ওই কষ্টটা যে করছে, সে শাহরুখ খানের বা সালমান খানের ডাইহার্ট ফ্যান। তো ডাইহার্ট ফ্যান এত কাহিনী করে যখন সিনেমা দেখতে গেছে, সিনেমা যেমনই হোক সে এসে বলবে ভালো হয়েছে, কারণ এটা তার দোষ না। সে এতই ডাইহার্ট ফ্যান যে শাহরুখ খান, সালমান খানের সিনেমা যাই হোক তার কাছে ভালো লাগবে। এই টাইপের যারা ফ্যান, তারাই সাধারণত মানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যায়, বা প্রথম দিকে শোগুলা দেখতে যায়। আর যারা একটু নিউট্রালাইজ, তারা আস্তে আস্তে দেখে, সিনেমা ভালো হইলে দেখে, ভালো না হইলে হয়তো মানে ফোনে দেখার চেষ্টা করে। আর যদি বেশি খারাপ হয় শুনে, তাহলে হয়তো সিনেমা দেখেই না। তো ফটো ফ্রেমটা সুন্দর, এটা মনে হয় তোমার কেনা, এই জন্য বলতেছ। তো কি যেন বলতেছিলাম, শাকিব খানের বরবাদ দেখতে গেছি।
এত এত রিভিউ দেখছি, পজিটিভ রিভিউ দেখছি যে এই সিনেমা আমাদেরকে বিশ্বের দরবারে নিয়ে যাবে, এই সিনেমা মহাকাশে নিয়ে যাবে, এই সিনেমা হ্যান করবে, এই সিনেমা ত্যান করবে, এটা অ্যানিমেলের সাথে পাল্লা দেওয়ার সিনেমা, কেউ বলতেছে অ্যানিমেলের কপি সিনেমা, কেউ বলতেছে মানে আকাশে উঠায় ফেলছে। কিন্তু সিনেমাটা দেখে আমার কাছে আসলে হ্যাঁ অ্যাকশন কিছু আছে যেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু শাকিব খানের আমি বহুত সিনেমা দেখছি, মানে স্কুল লাইফ থেকে সিনেমা দেখছি এবং হলে যায়ও দেখছি। আমি অন্তত এখনো বসে 10টা সিনেমার নাম বলতে পারবো যে 10টা সিনেমা শাকিব খানের যেগুলো বরবাদের চেয়ে গল্প ভালো। আর অ্যাকশন এটা আসলে গল্পের উপর নির্ভর করে না, অ্যাকশন হচ্ছে প্রযুক্তির উপর নির্ভর করে। আজকের যে সিনেমা আগামী 10 বছর পরে যত পচা সিনেমাই হোক, প্রযুক্তি এবং অন্যান্য কিছু ক্ষেত্রে অ্যাকশন ওইটা বেটার হবে। কিন্তু সিনেমার জন্য মানে গল্প বা অ্যাক্টিং সব মিলায় অনেক সিনেমা আছে শাকিব খানের যেটা বরবাদের চেয়ে অনেক ভালো। কিন্তু বরবাদ এমন একটা হাইপ পাইছিল, মনে হচ্ছিল যে কি না কি সিনেমা ভাই, এর এত বেশি ভালো সিনেমা ছিল না। হ্যাঁ, অন্যান্য যে সিনেমা মুক্তি পাইছে বা বর্তমান সিনেমার যে অবস্থা ওই তুলনায় অনেক ভালো সিনেমা, কিন্তু মানে এমন না যে এটা শাকিব খানের সেরা সিনেমা। এই যে সন্তান আমার অহংকার, তারপরে ফুল অ্যান্ড ফাইনাল, তারপরে শুভা, তারপরে ইভেন খুনি শিকদার নামে একটা সিনেমা আছে, অসাধারণ অভিনয় ছিল শাকিব খানের। হ্যাঁ, ওখানে হয়তো কালার গ্রেডিং ভালো না, ওখানে হয়তো অনেক আছে, এই জন্য এখন দেখলে হয়তো হাসি পাবে, কিন্তু গল্প স্টোরি সব মিলে মজার ভালো সিনেমা, বরবাদের চেয়ে ভালো সিনেমা। কিন্তু এখনকার মতো হয়তো মানে ঝকঝকে ক্যামেরা না, ঝকঝকে না, এখন দেখে হয়তো আগের বাংলা সিনেমার একটা ভাইব পাওয়া যাবে, ভালো লাগবে না, কিন্তু সিনেমা হিসেবে এগুলো বরবাদের চেয়ে ভালো। কিন্তু ওগুলোর তো কোনো নাই, মানে কোনো নামগন্ধই নেই। বরবাদ এমন সিনেমা, বরবাদের চেয়ে অন্তত 20টা ভালো সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে আছে, অন্যদের সাথে তুলনা না করলাম। কিন্তু বরবাদের অনেক বেশি হাইপ পাই গেছিল আর কি, এখন মনে হয় চলে বরবাদ। যাই হোক, বরবাদ অনেক ভালো সিনেমা, কিন্তু ওই যে বিশ্বের দরবারে মানে একটা ইয়ার জন্য সিনেমা এরকম কিছু না। আর বরবাদের গল্পটা আমার কাছে ঠিক বুঝে আসে নাই। এক নম্বর বুঝে আসে নাই যে এটা একটা কমার্শিয়াল সিনেমা, এই সিনেমাতে এত গল্প খুঁজে কি হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গল্প খুঁজতে গেলে মানে যেই নায়িকার জন্য তার বাবা মারা গেল, এই যিশুরে নিছে, যিশুরে কোনোভাবেই ব্যবহার করতে পারেনি, যিশুরে যিশু হিসেবে ব্যবহারই করতে পারেনি, হুদায় যিশুরে নিছে। হ্যাঁ, এই নাইম ঠিক বলছে, সবকিছু মার্কেটিং, ইয়েস সবকিছু মার্কেটিং। গল্পটা ঠিক বুঝলাম না, যিশু আসলো ওর বাবারে মারছে, ওর ভাইয়েরে করছে এর জন্য প্রতিশোধ নিতে, এসে যেই মেয়ের জন্য এগুলো হচ্ছে এ মেরে মানে ফার্স্ট দেখেই সে প্রেমে পড়ে গেছে। একটু কথা হলো ভাই, তুই তোর বাহাপেরে মারছে এই প্রতিশোধ নিতে আসছস, যার জন্য প্রতিশোধ দিয়ে আসছিস তারা দেখে তুই প্রেমে পড়ে গেলি, মানে এটা এটা কি ভাই, এটা কি? আর একটা ব্যাপার, যদি মানে এই সিনকে বাস্তবসম্মত করার জন্য তো একটা অত্যন্ত সুন্দরী নায়িকা দিতে হবে, যে যতই বাপের খুনি হোক এই মেয়েরে দেখে আমি পটে গেছি, এই টাইপের একটা মেয়ে দিতে হবে। তো আসলে বরবাদের যে নায়িকা ইদিকা পাল, ওরে দেখে আমার এরকম মনে হয় নাই যে ওরে দেখে মানুষ নিজের বাপের খুনিরে বাদ দিয়ে ওরে মানে বাপের খুন টুন সব ভুলে যায়, ওর প্রেমে পড়ে যাবে। ওরে দেখে আমার কাছে এতটা আসলে সুন্দর লাগে না। ওর জায়গায় যদি বিদ্যা সিনহা মিম হইতো তাহলেও কিছুটা ছিল যে না, মিমের অভিনয় যদিও ভালো না কিন্তু সুন্দর আছে, ওরে এই মেয়ের অভিনয় সুন্দর লাগে নাই। আরেকটা জিনিস হচ্ছে, সিনেমা বানাইছে হচ্ছে বাংলাদেশের এক পরিচালক, সিনেমার অভিনেতা শাকিব খানের সিনেমা বলেই চলতেছিল, সিনেমাটা পুরোটা কলকাতা কলকাতা ভাব কেন, আমি এইটা বুঝলাম না। এক নম্বর হচ্ছে প্রথম সিনেই যে এই স্কুলটা দেখাচ্ছে, যে স্কুলে শাকিব খান একটা স্যাররে হচ্ছে খুন করে ফেলে না, কলম দিয়ে মারে, আমার ঠিক মনে নাই, এরকম একটা সিন আছে। ওই সিনটা পুরাই একটা দার্জিলিংয়ের স্কুল বা ইন্ডিয়ার যে ভালো ভালো বোর্ডিং স্কুলগুলো আছে সেম টু সেম, শর্ট টু শর্ট কপি, এরকম একটা অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে ক্যারেক্টার সব মুসলমান, তো যখন বিয়ে করতে আসে, যিশু যখন বিয়ে করতে আসে, এই মেয়ের মাথায় রক্ত দিয়ে না কি দিয়ে যেন সিঁদুর লাগাই দেয়। ভাই এটা কি মানে যিশুর কি ভুলে গেছে এলো যে সে বাংলাদেশে কোনো একটা মুভির সিন করতেছে না কি, বুঝলাম না কিছু। যিশু মুসলমান, ক্যারেক্টারটা মুসলমান ছিল,
নায়িকা মুসলমান এবং ওই নায়িকার বাপ বলতেছে ইয়ে ছিল ওই মুসলমান, যিশুর বাপের নাম কি যেন থাকে, একটা মন্ত্রী থাকে, সেও মুসলমান, সবই ঠিক আছে, হঠাৎ করে সিঁদুর দিয়ে দিল কেন? কোত্থেকে কি আসলো বুঝলাম না। যাই হোক, সিনেমাটা এন্টারটেনিং। এইসব সিনেমা যারা মানে দেখতে যায় বা যারা সিনেমা বানায় তারা তো আসলে এন্টারটেইনের জন্য বানায় কমার্শিয়াল সিনেমা, সেই হিসেবে সিনেমাটা খুব এন্টারটেইনিং, সবই ঠিক আছে, খুবই ভালো সিনেমা। যারা যে যত টাকা খরচ করে দেখতে যাবে টাকা উসুল হবে, ঠিক আছে, কিন্তু ইন্টারন্যাশনাল মানের সিনেমা, এটা শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা, হ্যাঁ দেন আই ডোন্ট থিঙ্ক সো। এটা শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা না আমার দৃষ্টিতে, এবং ইন্টারন্যাশনাল মানেরও কিছু না। বাংলাদেশে এর চেয়ে ভালো আমার মনে হয়, এই বাজেট যদি বাংলাদেশে মালিক আফসারি দিয়ে দেয়, মালিক আফসারি এর চেয়ে 20 গুণ ভালো সিনেমা বানাইতে পারবে। ওই যে স্বাধীন ইউটিউবিং করে না, হাসে, ওই ওর দু একটা সিনেমা দেখেন, এর চেয়ে অনেক ভালো ভালো সিনেমা বানাইতো আগে। এখন মনে হয় কেউ ওর টাকা পয়সা দেয় না, ও কোনো পরিচালক পায় না, প্রযোজক পায় না, সিনেমা বানায় না। এরপরে একটা সিনেমা দেখলাম, তার 2-3 দিন পরে আরিফিন নিশুর দেখলাম দাগি। আরিফিন নিশুর দাগি দেখতে যাই, আমার কাছে যেটা মনে হয়েছে যে আরিফিন নিশু যখন ইউটিউব চ্যানেল খোল, ভালো করতে পারবি। ওকে বন্ধু, তুমি আমার পাশে আছো, তুমি আমাকে কথা বলেছ, থ্যাংক ইউ। ইউটিউব চ্যানেল একটা আছে, কিন্তু ওইটাতে তো এইসব বলি না, ওইটাতে তো হুদাই মাঝে মাঝে 2-1টা করে ভিডিও দিই, তাও দিই না, 5টা-6টা মনে ভিডিও আছে, এমনি রাস্তাঘাটের ছবি, ফুলের ছবি, মাছের ছবি, এই টাইপের। আরিফিন নিশুর যে ব্যাপারটা, আরিফিন নিশু দেখতে সুন্দর, আরিফিন নিশুর মধ্যে নায়ক উচিত ব্যাপার আছে, ঠিক আছে। ভাই একটা গান শোনান, অনেক ভাই, আমি যদি গান শোনাই তোমার মার্কেট কি হবে বলো? হ্যাঁ, দাগি সিনেমা, এই যে অনেক ভাই একটা ঠিক কথা বলছে, দাগি সিনেমার যে ব্যাপারটা, দাগি সিনেমার মধ্যে কি দেখলাম ভাই, বুঝছি রে ভাই, বুঝছি। দাগি সিনেমার মধ্যে আরিফিন নিশুর নাটকে দেখতাম অনেক নায়কোচিত ব্যাপার স্যাপার, অনেক দেখতে সুন্দর, হ্যান ত্যান, এইসব তো আমরা আরিফিন নিশুর যে দেখতে সুন্দর, আরিফিন নিশুর মধ্যে যে নায়কের এলিমেন্টগুলো আছে, এগুলো আমরা দেখছি নাটকে দেখেই তো তারে সবাই অ্যাপ্রোচ করছে বা সেও সিনেমায় আসছে। কিন্তু সিনেমায় এসে সে কি হয়ে গেল? সিনেমায় এসে সে হয়ে গেল ক্যারেক্টার আর্টিস্ট। আরে ভাই, আমাদের নায়ক দরকার, আমাদের নায়ক সংকট আছে, আমাদের শাহরুখ খান দরকার, মানে শাহরুখ খান দরকার বলতে শাহরুখ খান লেভেলের কেউ হয়তো না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের জন্য একটা মান্না দরকার, শাহরুখ খানের উদাহরণ না দেই, মান্না দরকার, আরেকটা শাকিব খান দরকার, একটা সালমান শাহ দরকার, একটা রুবেল দরকার, এগুলা। আরফিন নিশু সিনেমা করতে যখন সে নাটক করতো, সে তখন সিনেমার মতো করে এন্ট্রি নিত, সে তখন সিনেমার নায়কের মতো করে চলাফেরা করতো। এখন সিনেমা করতে এসে সে হয়ে গেছে ক্যারেক্টার আর্টিস্ট, সে হয়ে গেছে নাটক করে, এরকম হয়ে গেছে। তার মধ্যে দুষ্টু কোকিল গানটা শুনতে চাই, এটা একটা ভালো কথা বলছো। গান কিছু জানি, কিন্তু এগুলো তো আসলে ওই যে বন্ধু বান্ধবের সাথে, তোমাদের সাথে আড্ডার মধ্যে বলা যায়, কিন্তু সভ্য সমাজে তো এই গানগুলো বলা যায় না। ভাই ভাই না, মেথড অ্যাক্টরও ঠিক আছে, ইয়েস মেথড অ্যাক্টর ঠিক আছে, মেথড, কিন্তু সে যখন নায়ক, এখন আমাদের নায়ক সংকট, সে তো নায়ক হিসেবে সিনেমা করতে আসছে, আমরা তো তাকে নায়ক হিসেবে দেখতে গেছি। মেথড অ্যাক্টিং দেখার জন্য তো অনেকেই আছে। এখন নওয়াজউদ্দিন সিদ্দিকী যদি মেন রোলে অভিনয় করা শুরু করে, তাহলে তার সিনেমা অনেক ভালো হবে, গল্প অনেক ভালো হবে, সবই ঠিক হবে, কিন্তু ওই সিনেমা কেউ দেখতে যাবে? ওটা কিছু হইলো? সালমান খান যতই অভিনয় খারাপ করুক, তারপরেও মানুষ দেখতে যাবে। এখন আমাদের ওই মেথড অ্যাক্টর ঠিক দরকার নাই, বা মেথড অ্যাক্টরের মার্কেটটা না, নায়ক, সে যেহেতু নায়ক হিসেবে আসছে, তাকে নায়কের রোল করতে হবে। সে এমন মানে অভিনয় করছে, বা সবগুলা ইয়েতেই সে খুব অ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, বা অ্যাক্টর সিনেমা করতেছে, কিন্তু
মানে নায়ক চিত্র যে ব্যাপারটা আরফিন নিশোর মধ্যে তো দেখতেছি না, তার মধ্যে আছে কিন্তু সে শো করতেছে না। কিন্তু মানুষ তো আসলে সিনেমা হলে যখন টিকিট কেটে যায় নায়ক দেখতে যায়, একটা নায়ক একটা, হ্যাঁ মেন রুলে যে কেউ সবাই আসতে পারে, তো ভাই ঠিক আছে, কিন্তু কাউকে না কাউকে তো আসতে হবে। তুমি যখন মেন রুলে আসছো তোমার তো এবং নায়ক হিসেবে আসছো, তোমার তো তখন নায়ক থাকতে হবে। তোমার যদি মানে মেথড অ্যাক্টিং করার সুযোগ দরকার থাকতো তুমি নাটকই করতা। কিন্তু দাগির গল্পটা ভালো লাগছে, দাগির মানে সিনেমাটা ভালো লাগছে, সব মিলে দাগি ঠিক লাগছে। যদি আরফিন নিশো 2-4টা বা 2-4-5টা যদি এরকম মেথড অ্যাক্টিং এর সিনেমা করে, এটা মেথড অ্যাক্টিং না, আরফিন শুভ আর নিশুর মধ্যে খেলে উল্টাপাল্টা লাগে। আরফিন নিশো যেটা করতেছে এটাও মেথড অ্যাক্টিং না, তবে সে যে যা করতেছে ঠিক আছে, কিন্তু তার মানে ম্যাচ পিপলের নায়ক হইতে হবে 1 নম্বর। গ্ল্যামারওয়ালা হিরো বাংলাদেশে চাইলে আগে স্ক্রিপ্ট চায় অমন। হ্যাঁ, রিমেক মার্কা মুভি বলিউডে চলতেছে না, ঠিক আছে, বাংলাদেশে রিমেক মার্কা মুভি তোমার দরকার নেই, কিন্তু তুমি যদি মানে বর্তমানে যারা সিনেমা দেখে বা যে সিঙ্গেল স্ক্রিনের জন্য নায়ক দরকার, সিঙ্গেল স্ক্রিন ওই 2-1টা মাল্টিপ্লেক্সে হয়তো আছে, মাল্টিপ্লেক্সে হয়তো সিনেমা চলবে। তারপরেও দেখো আমি তোমার একটা বাস্তব উদাহরণ দিই, প্রথম যেদিন হলে না মাল্টিপ্লেক্সে যে যমুনাতে আমি সিনেমা দেখতে গেলাম, শাকিব খানের টাক হল ভর্তি দর্শক, অথচ ফেসবুকে যতই মানুষ ভালো বলুক, এই যে আমিও বলতেছি ভালো, দাগি ভালো, কিন্তু দাগি দেখতে যায়, দাগের একটা সেলফি আছে ফেসবুকে আমি দিছিলাম, 10টা লোকও নাই, আমরা একসাথে মনে হয় 5 জন সিনেমা দেখতে গেছি, আর পুরো হল মিলায় মনে হয় 6-7 জন মানুষ। আসলে টাকা খরচ করে যখন বড় স্ক্রিনে সিনেমা দেখতে যায় তখন মানুষ একটা এমন এন্টারটেইনিং একটা সিনেমা দেখতে চায়। আর যখন আমি ল্যাপটপে বা শুয়ে শুয়ে মোবাইলে সিনেমা দেখব তখন আমি চাইবো যে একটা ঠান্ডা গল্পের একটা সিনেমা, যেটা শুয়ে শুয়ে সুন্দর একটা পরিবেশে দেখতেছি এটা। কিন্তু যখন হলে যাচ্ছি তখন আমার একটা এক্সপেকটেশন থাকতেছে। ঠিক আছে, আরফিন নিশোরটা ঠিক আছে, তার যদি এই যে প্রসেনজিৎ যেটা করতেছে, যে আগে অনেক অনেক সিনেমা করছে, এখন সে এই টাইপের সিনেমা করতেছে। আগে তো সাধারণ পাবলিকের সিনেমা, ভাই রে ভাই, অনেক ভাই, আগে তো সাধারণ পাবলিকের নায়ক হইতে হবে রে ভাই, তারপরে তুমি যা খুশি করো। এরপরে তবে দাগি সিনেমাটা ঈদের 3টা সিনেমার মধ্যে ভালো হয়েছে। আরফিন নিশোর গল্পর স্টোরি চয়েস বা গল্পটা অনেক ভালো হয়েছে, সিনেমাটাও ভালো হয়েছে। কিন্তু এই টাইপের সিনেমাগুলো হবে কি, তার দর্শক নির্দিষ্ট হয়ে যাবে, এবং এই টাইপের গল্প ভালো, সিনেমা ভালো, সবই ভালো, কিন্তু এই ঘরানার দর্শক বাংলাদেশে কম, অনেক কারণেই কম, অনেক কারণে কম, ওগুলো বিস্তারিত আলোচনা এবং অনেক মতপার্থক্য আছে, আমি হয়তো একভাবে বলবো, আরেকজন আরেকভাবে বলবে, কিন্তু এই মূল ব্যাপারটা হচ্ছে সিনেমা ভালো, সবই ভালো, অভিনয় ভালো, কিন্তু এই টাইপের দর্শক কম, তার দর্শক কমে যাবে। এরপরে হচ্ছে একটা সিনেমা, যেটা কি সিনেমা, সিয়ামের সিনেমার নামই তো বলে গেলাম, জঙ্গলি সিনেমাটা আমার কাছে মনে হয়েছে এক শ্রেণীর দর্শকদের জন্য তৈরি, যারা ওই যে বাচ্চাদের, আমাদের নাটকগুলোতে দেখে না, বাচ্চারা অনেক পাকনা পাকনা কথা বলে, বাচ্চাদের অনেক ইমোশন দেখায়। যেমন আমি একটা সিনেমা দেখতে গেছিলাম, এক টাকার বউ মধ্যে শাকিব খান 1 টাকাতে বিয়ে করে, শাবনুরের 1 টাকাতে বিয়ে করে, একটা বাচ্চা হয় দিঘি, শাবনুর রাইতে কান্দে, দিঘি রাইতে উঠে আবার একদম পিচ্ছি, দিঘি আবার রাইতে উঠে শাবনুরের মানে খুব সান্ত্বনা দেয়, পিচ্ছির পাকনা পাকনা কথা এডি। তো যাদের আসলে এই টাইপের অভিনয় ভালো লাগে, এই টাইপের গল্পগুলো ভালো লাগে, যে একটা পিচ্চিরা পাকনা পাকনা কথা বলে, এবং পিচ্চি ধরো বড়দের চেয়েও বেশি বুঝে, সব কিছু বুঝে, এই টাইপের অনেক নাটক বা সিনেমা বাংলাদেশে আছে যেখানে পিচ্চিরাই মানে খুব ইমোশনাল অভিনয় করে।
তো এই নিশ্চয়ই এই ধরনের দর্শকও আছে যাদের এগুলো ভালো লাগে। আমার ব্যক্তিগতভাবে যে পিচ্চিরা পাকনা পাকনা কথা বলে এগুলো ভালো লাগে না, মানে সিনেমায় ভালো লাগে না। পিচ্চিরা সব বুঝতেছে। আমার কাছে মনে হয় বাচ্চাদের একটা মানে স্বভাবগত সৌন্দর্য আছে, আলাদা একটা সৌন্দর্য আছে। ওই যে হুমায়ুন আহমেদের সিনেমাতে বাচ্চাদের যেভাবে দেখায় যে বাচ্চারা দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে অন্যান্য ইয়েতে বাচ্চাদের মনস্তত্ত্বটা ওইভাবে বোঝানো হয় না। তাদের দেখানো হয় যে বাচ্চারা সব বুঝে, পাকনা পাকনা কথা বলে এসে। তো যাদের আসলে বাচ্চাদের এইগুলো ভালো লাগে, যে বাচ্চারা অনেক বেশি ম্যাচুরিটির অভিনয় করে বা অনেক বেশি কথা বলে, ইমোশনাল ব্যাপার স্যাপার, তাদের কাছে হয়তো ইয়ের মুভিটা ভালো লাগবে, জঙ্গলি মুভিটা ভালো লাগবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে জঙ্গলি মুভিটা ভালো লাগে নাই। আর অভিনয় কি করছে না করছে এইটা আসলে খুব একটা মুখ্য না। সিয়াম একটা ডিফারেন্ট কাজ করার চেষ্টা করছে, যেটা আমার কাছে মনে হয়েছে 50-50। কিন্তু ওভারঅল মুভিটা ওই যে বললাম যে এক শ্রেণীর দর্শক যাদের এরকম বাচ্চাদের ইমোশনাল ব্যাপার স্যাপার ভালো লাগে, অনেক কথাবার্তা বলবে, বাচ্চার অসুস্থ হবে, বাচ্চাকে নিয়ে সবাই কান্নাকাটি করবে, বাচ্চা আবার অন্যদের ইমোশন বুঝে কান্নাকাটি করবে, এই টাইপের সিনেমা যাদের ভালো লাগে, তাদের বা কন্টেন্ট ভালো লাগে, তাদের জন্য ঠিক আছে। আর বাকিদের, আমার কাছে আসলে এই বাচ্চাদের এগুলো ভালো লাগে না, আমার জন্য ভালো লাগে না, সিম্পল। এই গেল জঙ্গলি, এই গেল দাগি, আর এই গেল হচ্ছে বরবাদের কাহিনী। যদি অনেকদিন পরে ওই হাহারি এটকে দে রে, গোল্লাটা তো ধরতে পারলাম না। আচ্ছা যাই হোক, হাহারি এক দিচ্ছে তো কি হয়েছে, মানুষজন দেহে না। কেউ একজন যে শুদ্ধ ভাষায় কথা বলা উচিত, আর শুদ্ধ ভাষা আসে না। মেন রুলে যে কেউ সবাই আসতে পারে, মেন রুলে আসলে যে কেউ সবাইকে আসতে পারে। অনেক ভাই বলছে মেন রুলে যে কেউ আসতে পারে, মেন রুলে তুমি আসতে পারবা, সেক্ষেত্রে মানে মেন রুলকে কেন্দ্র করেই তো সিনেমাটা তৈরি হয় এবং লাখ টাকা বা কোটি টাকা খরচ করে। তো একজন প্রযোজক যে কেউ আসতে পারে যে বলতেছ সবার উপরে বা যে কেউর উপরে কি 1 কোটি 2 কোটি টাকা ইনভেস্ট করবে? করবে না। সো যে কেউ আসতে পারে, আমার মনে হয় ঠিক না। বাট গ্ল্যামারওয়ালা হিরো বাংলাদেশে চাইলে আগে স্ক্রিপ্ট চায় অমন। হ্যাঁ, ওরকম স্ক্রিপ্ট তো অবশ্যই চায়। একটা গ্ল্যামার মানে মানুষের মধ্যে আসলে গ্ল্যামারটা থাকে না, কারোর মধ্যেই গ্ল্যামার নাই বা কারোর মধ্যেই গ্ল্যামার না আছে এরকম না। আস্তে আস্তে ক্যারেক্টার করে বিল্ড করে মানুষ গ্ল্যামার তৈরি করে। মনে করো শাহরুখ খান আস্তে আস্তে নিজের ইমেজ তৈরি করছে রোমান্টিক হিরো। সালমান খান আস্তে আস্তে নিজের ইমেজ তৈরি করছে যে সে অ্যাকশন হিরো। এখন আসলে কি শাহরুখ খান রাস্তাঘাটে মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়? ব্যাপারটা এমন না। আবার সালমান খান কি সবার সাথে মারামারি করে? ব্যাপারটা এমন না। তারা নিজের ইমেজটা তৈরি করছে হিরো হিসেবে। তো আমার মনে হয় শাকিব খানও এই ইমেজটা তৈরি করছে বা তৈরি করতেছে হিরো হিসেবে। এবং ওই আরফিন শুভর ইমেজটা তৈরি করা উচিত। যাই হোক, এই ছিল সিনেমার হিসাব নিকাশ কাহিনী।